নমস্কার, আমার চ্যানেল কুকিং অ্যান্ড ব্লগ ওয়াইটিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একদম পুরানো, প্রায় হারিয়ে যাওয়া একটি রেসিপি, যা হলো নিম পাতা দিয়ে আলু সজনে ডাঁটার নিম তেতো রেসিপি। তো আসুন শুরু করা যাক। এর জন্য আমি কাঁচকলা, আলু, সজনে ডাঁটা, বেগুন আর মিষ্টি আলু কেটে নিয়েছি। আর এদিকে আমি নরম নরম নিম পাতাগুলো বেছে নিচ্ছি। এবার চলে যাই রান্নার পর্বে। এর জন্য একটা কড়াই গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেল গরম হয়ে যেতে এর মধ্যে আমি আলু ভেজে নেব। আলুটা ভাজার সময় অল্প একটু লবণ যোগ করব। লবণ যোগ করে আলু ভাজলে কিন্তু আলুর টেস্টটা ভালো আসে। আলু ভাজার সময় ফ্লেমটা আমি মিডিয়ামে রাখছি, আর মিডিয়ামে রেখে 2-3 মিনিট সময় ধরে আলুটাকে ভেজে তুলে নিচ্ছি। ওই তেলেই আমি কাঁচকলাগুলোকেও ভেজে নেব। এই রান্নার জন্য আমি 2টো কাঁচকলা আর 2টো আলু ব্যবহার করেছি। কাঁচকলার মধ্যে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো যোগ করে এটাকেও 2-3 মিনিট সময় ধরে ভেজে নেব। কাঁচকলাটাকে ঢেকে ঢেকে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। ঢেকে ঢেকে ভেজে নিলে কাঁচকলাটা ভাজার সাথে সাথে একটু সেদ্ধও হয়ে যায়। কাঁচকলা ভাজার পর ওই তেলে আমি রাঙালুগুলোকেও ভেজে নেব। রাঙালুর সাথে অল্প একটু বেগুন ছিল, দুটো ছোট ছোট, তো সেটাকেও সাথে যোগ করে ভেজে নিয়েছি। আসলে আমার কাছে বেগুন ছিল না, এই দুটোই বেঁচে ছিল, সেই জন্য এটা যোগ করে দিয়েছি। আপনার কাছে থাকলে কিন্তু বেশি যোগ করতে পারেন, আবার না থাকলে স্কিপও করতে পারেন। এবার আমি ডাঁটাগুলোকেও ভেজে নেব। ডাঁটার মধ্যে অল্প একটু লবণ যোগ করলাম। ডাঁটাটাকেও 2-3 মিনিট সময় ধরে একটু ঢেকে ঢেকে ভেজে নেব। আর ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়াম টু লোতে রেখেছিলাম। ডাঁটা ভাজতে ভাজতে আমি একটু লঙ্কা আর সর্ষে শিলে বেটে নিচ্ছি। এখানে আমি 2 বড় চামচ কালো সর্ষে আর 3টে শুকনো লঙ্কা নিয়েছি, শিলের মধ্যে বেটে নিচ্ছি। শিলে বাটা মশলার কিন্তু স্বাদই আলাদা হয়, আর আমি তো সবসময় শিলে বাটা মশলাটাই ইউজ করে থাকি। তো ওদিকে আমার মশলাটা বাটা হয়ে গেছে, আর এদিকে ডাঁটাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা অন্য পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। কড়াইতে তেল শুকিয়ে গেছে, আর একটু তেল যোগ করে দিলাম। তেলের মধ্যে যোগ করে দেব অল্প একটু পাঁচফোড়ন, আর দিয়ে দেব নিম পাতা। আমি যে নরম নিম পাতা বেছে রেখেছিলাম সেই নিম পাতাটা যোগ করে দিলাম। লো ফ্লেমে নিম পাতাটাকে একটু ভেজে নিতে হবে। নিম পাতাটা কিন্তু একটু ভালো করে ভেজে নেবেন, না হলে কিন্তু এর একটা কাঁচা তেতো স্বাদ থাকবে, যাতে কিন্তু রান্নাটা একদম খেতে ভালো লাগবে না। তো দেখুন, নিম পাতাটা বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমরা যে সবজিগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই সবজিগুলো যোগ করে দিলাম। এরই সাথে যোগ করে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, আর যে সর্ষে আর লঙ্কা বাটাটা বেটে নিয়েছিলাম শিলে, সেটাও যোগ করে দিলাম। দিয়ে মশলার সাথে বেশ ভালোভাবে 1-2 মিনিটের জন্য সমস্ত সবজিগুলোকে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি পরিমাণ মতন জল। সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল দিয়ে সবজিটাকে ঢেকে মিডিয়াম ফ্লেমে কম করে আমি 10-15 মিনিটের জন্য রান্না করে নেব। তো 10-15 মিনিট পরে ফিরে এলাম। দেখুন, আমার রান্নাটা একদম কমপ্লিট। এবার ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ রাখার পর গরম গরম ভাতে পরিবেশন করব। তো বন্ধুরা, রেসিপিটা কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের সাপোর্ট আমার কাছে অনেকটা ইম্পর্ট্যান্ট, প্লিজ সাপোর্ট করবেন। থ্যাংক ইউ।